রাজ্যে পালাবদল হয়েছে, বদলেছে রাজনৈতিক সমীকরণও, কিন্তু গ্রামীণ স্তরে এক শ্রেণীর জনপ্রতিনিধির বাহুবল আর দাপুটের ছবিটা কি আদৌ বদলেছে? মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের ডাহাপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার বর্তমান পরিস্থিতি কিন্তু অন্য কথা বলছে। সেখানকার বাসিন্দাদের বিস্ফোরক দাবি, রাজনৈতিক পরিবর্তন হলেও এলাকায় কমেনি তৃণমূলের বিতর্কিত পঞ্চায়েত সদস্য শাহজাহান শেখের দাপট ও প্রভাব। জমি দখল, পুকুর কেড়ে নেওয়া থেকে শুরু করে বিরোধী মত দমনে লাঠিয়াল বাহিনীর ব্যবহার, একাধিক গুরুতর অভিযোগে এখন উত্তপ্ত ডাহাপাড়ার বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় একনায়কতন্ত্র চালাচ্ছেন এই তৃণমূল নেতা। সাধারণ মানুষের উপর প্রভাব খাটানো, ভয়ভীতি প্রদর্শন এবং যে কোনো ধরনের ভিন্ন রাজনৈতিক বা সামাজিক মতকে নির্মমভাবে দমন করাই নাকি তার প্রধান কৌশল। স্থানীয়দের দাবি, শাহজাহান শেখের দুর্নীতির খতিয়ান দীর্ঘ। চাষের জমি থেকে শুরু করে গ্রামের সাধারণ মানুষের মাছ চাষের পুকুর গায়ের জোরে কেড়ে নেওয়া, ক্ষমতার অপব্যবহার করে জোর করে গ্রামের গাছ কেটে নেওয়া এবং তা পাচার করা, সরকারি যে কোনো প্রকল্পের সুবিধা পেতে গেলে দিতে হয় মোটা অঙ্কের কাটমানির অভিযোগ। এক গ্রামবাসীর বয়ান, মুখ খুললেই অমানসিক নির্যাতন। কেউ যদি প্রতিবাদ করে বা কোনো বিষয় প্রশ্ন তোলে তবে তাকে নানান ধরনের মানসিক ও শারীরিক হেনস্থা, হুমকি ও মারধরের মুখোমুখি হতে হয়। মেয়ের বাবার সম্পত্তি শাহজাহান শেখ জোর করে দখল করে খাচ্ছে। আমার এই নতুন সরকারের কাছে বিশেষ আবেদন, যাতে আমাকে এই সম্পত্তিটা হ্যান্ডওভার করে দেয় বা আমি দখল পাই, তাহলে আমি বিশেষ উপকৃত হব। ভয় দেখায়, অনেকে ভয় তো দেখাবেই, অনেক মাস্তান গন্ডা বাহিনী নিয়ে এসেও আমাদেরকে ভয় দেখায়। আমার জমি সম্পত্তি শাহজাহান দখল করে খেয়েছে। আমি চেয়েছিলাম, আমাকে দেয়নি শাহজাহান, কিন্তু এবার আমরা করছি, বাড়ি যত যা সব আমাকে দিল না, অন্যায় করলো, কত চাইলাম তা আমাকে দিল না। আমি দিব না, ভয় লাগে, কতই করবে, চকি করবে, গল্লাবে। তো সেদিন গেছিলাম, করছিল খুব, তার লেগে আমি আর কিছু চাইলাম না। গ্রামবাসীদের অভিযোগ, লালবাগ থানা কার্যত ওই প্রভাবশালী নেতার কথা মতোই চালিত হচ্ছে। আক্রান্তরা নিজেদের নিরাপত্তা ও ন্যায় বিচারের আশায় থানায় অভিযোগ করতে গেলেই থানা থেকে নাকি গোপন খবর পৌঁছে দেওয়া হচ্ছে সরাসরি শাহজাহান শেখের কাছে। ফলাফল হচ্ছে আরও ভয়ঙ্কর। যারা সাহস করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তাদের গ্রামে ঢুকতে দিচ্ছে না শাহজাহান শেখের লেঠেল বাহিনী। উল্টে ওই নেতা নিজেই সাজিয়ে গুছিয়ে পুলিশকে দিয়ে প্রতিবাদীদের বিরুদ্ধে মিথ্যা মামলা রুজু করিয়ে দিচ্ছেন এবং সাধারণ মানুষকে জেলে পুরে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এবং তৃণমূল পার্টি অফিস থেকে আমার উপরে রাস্তার উপরে এসে চড়াও করে, সেটা হচ্ছে শেখ শাহজাহান শেখ এবং আরও তার স্বর্ণমণ্ড, এবং আমাকে মারধর করে প্রচণ্ড, আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে প্রচুর মার এবং শাবলের রড বাড়ি, বাঁশের লাঠি আর যে যেমন পারে মারার পরে আমাকে পুলিশের উপরে হস্তান্তর করে দেয়, তুলে দেয়। এবং তুলে দেওয়ার পরে আমি একদিন পরে থানা থেকে ছাড়া পাই। ছাড়া পাওয়ার পরে আমি যখন কেস করতে যাই পুনরায়, তখন আমার কাছ থেকে থানা থেকে কেসটা গ্রহণ করা হয় না এবং এখনো পর্যন্ত আমি এখন বাড়ি ছাড়া। দুর্নীতি একদম প্রত্যেক কাজে কাটমানির সঙ্গে যুক্ত, একদম কাটমানি থেকে শুরু করে কোনো দুর্নীতি ছাড়েনি এরা করতে। আমরা অভিযোগ করেছিলাম, বহুবার অভিযোগ করেছি, এসডিও, বিডিও, তারপরে আপনাদের কোনো সুরাহা মেলেনি? কোনো মেলেনি। কি চাইছেন এখন? এখন চাইছি তাদের সুষ্ঠুভাবে বিচার চাইছি আমরা। দুর্নীতির এই জাল এতটাই গভীর যে সত্য তুলে ধরতে গিয়ে আক্রান্ত হতে হচ্ছে গণমাধ্যমকেও। ডাহাপাড়ার বাসিন্দারা জানাচ্ছেন, কোনো সাংবাদিক যদি ওর বাড়ির সামনে গিয়ে এই দুর্নীতি ও অত্যাচারের খবর সংগ্রহ করার চেষ্টা করেন তবে তাকেও সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হয়। বিরোধীদের উদ্দেশ্যে হাত পা কেটে গঙ্গায় ফেলে দেওয়ার মতো ভয়ঙ্কর ও কুরুচিকর হুমকি প্রকাশ্যে দেওয়া হচ্ছে বলে দাবি স্থানীয়দের। আমাদের সম্পত্তি যে সব জাল করে খাচ্ছে শাহজাহান শেখ, সে নিয়ে আদালতে আমরা দীর্ঘদিন ঘুরছি। আদালতে যেতে যেয়ে অনেক রকম বাধা পেতে হয়, প্রাণনাশকের হুমকি দেয়, পা কেটে নেব, গঙ্গাতে ভাসিয়ে দেবো, রাস্তাতে হুমকি, এতে আমরা খুব ভয়ে ভীততে আছি। এই নতুন সরকার এসছে, এই নতুন সরকারকে আমি যেন সুরক্ষা সুবিচার পাই, তার জন্য আমি আবেদন করি। গ্রন্থাগার মন্ত্রী গৌরী শঙ্কর ঘোষ বলেন, লালবাগ থানার আইসি এবং কিছু কর্মী তৃণমূলের পাচাটা হিসেবে ছিলেন, এখনো তাদের পাচাটার অভ্যাস যায়নি। এই অভ্যাস ত্যাগ করুন, না হলে সমূহ বিপদ। এই থানার আইসি, এই থানার অধিকাংশ স্টাফ তৃণমূলের পাচাটা অফিসার হিসেবে ছিলেন, এখনও পাচাটার অভ্যাস তাদের যায়নি। আমাদের সরকারের নেতৃত্বে পুলিশ প্রশাসনকে বলা হয়েছে
মানুষকে ন্যায় বিচার দিতে হবে, নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে, কোনো পার্টির হয়ে পক্ষপাতিত্ব করা চলবে না। 1 মাস হয়ে গেছে, এখনও অনেক আধিকারিক রয়েছে থানায় যারা এখনও 5-8 অভ্যাস বলতে পারেনি তৃণমূল। আমরা তাদেরকে বলেছি বিভিন্ন সভার মধ্যে, বৈঠকের মধ্যে, যে ন্যায় বিচার মানুষকে দিতে হবে, তাহলে আমাদের সরকার কোনো দুর্নীতির সঙ্গে আপোষ করবে না। ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ বলেন, পশ্চিমবঙ্গে এখন মুঘল সাম্রাজ্য নেই, তবে কোনো মিনি শাহজাহান যদি এখনো মনে করে হঠাৎ করে আবার শাহজাহান হয়ে উঠছে, তাহলে সে দিবালোকে স্বপ্ন দেখছে। দেখুন, এখন শাহজাহান জাহাঙ্গীরদের মোগল সাম্রাজ্য আর পশ্চিমবঙ্গে নেই। দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে এই শাহজাহান জাহাঙ্গীররা দাপিয়ে বেরিয়েছে এবং যতই তারা পাতালে লুকিয়েছে, সেই শাহজাহান বা জাহাঙ্গীর তাদের এখন যেখানে স্থান হওয়া উচিত সেখানেই হচ্ছে। তো কোনো মিনি শাহজাহান যদি মনে করে সে নিজেকে হঠাৎ করে আবার শাহজাহান মনে করে, সে সত্যি কথা বলতে দিবালোকে সে স্বপ্ন দেখছে। এখন ডাহাপাড়ার প্রতিটা কোণ থেকে একটাই প্রশ্ন উঠছে, উপরতলায় সরকার বা ব্যবস্থার বদল হলেও এই বুথ বা পঞ্চায়েত স্তরের বাহুবলী রাজ কবে শেষ হবে? মানুষ কবে নিজের জমিতে, নিজের গ্রামে শান্তিতে স্বাধীনভাবে বসবাস করতে পারবে? জেলা প্রশাসন ও রাজ্য পুলিশের উচ্চপদস্থ কর্তারা কি এই ডাহাপাড়ার আর্তনাদ শুনবেন, নাকি প্রভাবশালী নেতার আড়ালে চাপা পড়ে থাকবে সাধারণ মানুষের কান্না? উত্তর খুঁজছে মুর্শিদাবাদ থেকে মৃন্ময় গোস্বামীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।